তোমরা সেই মেয়েকে ধার্মিকতার দিক থেকে বাছাই না করবে। এটি ছিল 2 নম্বর, যে মেয়েদেরকে বিবাহ করতে হবে ধার্মিকতার দিক থেকে দেখে, তাদেরকে সৌন্দর্য ধন সম্পদ দেখে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা যায় 4টি জিনিস দেখে। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা, সেই মেয়েটির বাবা ধন সম্পদ ওয়ালা কিনা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিহাসাবিহা, তার হাসাব নাসাব ভালো কিনা, তার খানদান ভালো কিনা, সে কোন গোষ্ঠীর কোন খানদানের মেয়ে, এটি তোমার জানা দরকার আছে। তারপরে বললেন লিজামালিহা, তার সৌন্দর্য দেখার দরকার আছে, সেই মহিলাটা কি সুন্দর কিনা। তারপরে সর্বশেষ নবী যেটি বললেন দিনিহা, তার দিন দেখবে, তার ধর্ম দেখবে, সেই মহিলাটা কি ধার্মিক কিনা। যদি এমনটি না হয়, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ধন সম্পদ দেখে, মাল ধন সম্পদ দেখে, বংশ মর্যাদা দেখে, দিনকে ছেড়ে দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাদিসকে বলছেন ফাসবার বিজাতিদ দিন, তুমি দিনকে তারজিহ দিবে। তোমার কাছে 4টি জিনিসওয়ালা মেয়ে এসেছে, তুমি কোনো মেয়েকে দেখতে গেছো, তখন তুমি দেখবে সেই মেয়েটি ধার্মিক কিনা। যদি ধার্মিক না হয় তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত মাটিতে ঘিসড়িয়ে যাক, তোমার নাক মাটিতে ঘিসড়িয়ে যাক। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাকে বলছেন? সেই সাহাবীকে বলছেন, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে হাদিসটি বলছেন। সুপ্রসিদ্ধ মণ্ডলী, তাহলে 2 নম্বর যে জিনিসটি দেখতে হবে যে সেই মহিলা ধার্মিক কিনা। যদি ধার্মিক না হয় তাহলে সেই মহিলাকে আপনি যখনই বাড়ি নিয়ে আসবেন তখন আপনার বাড়িতে হিংসা, বিবাদ, মারামারি, ঝগড়া দেখা দেবে, এটি বাস্তব। যদি এমনটি মনে না হয়, আপনি দেখবেন, আপনি নিজের বাড়িতেই খোঁজ নেন, আমার মা ও বোনেরা বসে আছেন, আপনারা নিজের মধ্যে বুঝতে পারবেন। যদি একজন মহিলা দিনদারি তাকে বেছে নেয়, সেই মহিলা তার স্বামীর বাবাকে কখনো আপনার গালি দিতে পারে না, তার স্বামীর বাবাকে, মাকে কখনো কুড়ে ঘরে রাখতে পারে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কে? সেই মা, সেই বাবা, যেই মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, তাদেরকে কখনোই কোথায় দিতে পারে না? বৃদ্ধাশ্রমে দিতে পারে না। হাজারো ব্যথা বেদনার পরে রেখে আসনি মরে এতিম ঘরে, সুখের আলো মরে দিতে গিয়ে নিজে পড়েছ দুঃখের মালা গলে। মা, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে রেখে আসনি তুমি এতিম ঘরে, সুখের আলো মরে দিতে গিয়ে নিজে পড়েছ দুঃখের মালা গলে। হে মা, তোমাকে ভুলি আমি কেমন করে, হে মা, তোমাকে ভুলি আমি কেমন করে। সুপ্রসিদ্ধ মণ্ডলী, যেই মা বাবা আপনি কষ্ট করে লালন পালন করেছেন, সেই মা বাবার আজ ঘরে জায়গা হয় না। কি কারণে? আপনি যে স্ত্রীকে বিয়ে করেছেন সেই স্ত্রী ধার্মিক না, সেই কারণে। সেই জন্য সব সময় ধার্মিকতাকে প্রাধান্য দিবেন। 3 নম্বর, যেই কারণে আমাদের পরিবারে অশান্তি দেখা দেয়, আমাদের পরিবারে হিংসা মারামারি দেখা দেয়, সেটি হচ্ছে স্বামীর নির্দেশ অমান্য করে তার অনুগত পোষণ না করা। একজন নারী সে যখন কোনো অন্য জনের বাড়ি যায় তার স্ত্রী রূপে,
সেই ছেলেটি সেই নারীটির জন্য সমস্ত কিছু বাজে রাখতে বাধ্য। একজন ছেলে যখনই 3 বার কবুল বলে তখনই তার ঘাড়ে আপনার চাল চেপে যায় যে এখন আমাকে অন্যজনের দায়িত্ব পালন করতে হবে। এবং সেই মহিলার জন্য যদি কোনো রকমের দুঃখ কষ্ট দেখা দেয় সেই ব্যক্তি নিজের জানকে বিছিয়ে দেয়, দেয় না? আপনি নিজের স্ত্রীকে ভালোবাসেন না? সকলেই বাসেন। নিজের স্ত্রীর জন্য কত কিনা করেন। এবার মনে করেন সেই স্ত্রী যদি আপনাকে অমান্য করে, আপনার আনুগত্য পোষণ না করে, আপনার ফরমাবরদার না হয়, তাহলে আপনি কি করবেন সেই স্ত্রীকে নিয়ে? যেই স্ত্রীরা নিজের স্বামীদের ফরমাবরদার না, তাদের ইতাআত করে না, তাদের আনুগত্য পোষণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলছেন লাউ কুনতু আমুরু আলি আহাদিন আইয়াসজুদা লিইমরাতিন, যে আমি যদি কোনো ব্যক্তিকে সিজদা করার হুকুম করতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম সেই মহিলারা যেন নিজের স্বামীদেরকে সিজদা করে। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ হতো, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যেত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে দিন রাত সিজদা করে। কি কারণে? যেই স্বামী তাকে সুখে রাখার কারণে আলতা মেহেন্দি চিরুনি নিয়ে আসার কারণে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে, সারাদিন বাড়ির মুখ দেখে না, সেই স্বামী যদি সে আনুগত্য পোষণ না করে তাহলে সেই মহিলাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতাম সে যেন দিন রাত তাকে সিজদা করে। কিন্তু একজন মানুষ অন্য মানুষকে সিজদা করতে পারে না, যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুআদ্দিল মারাতা লি যাওজিহা, যদি কোনো ব্যক্তি কোন মহিলা যদি তার স্বামীর আনুগত্য পোষণ করতে চায় তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রিজা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি দরকার। যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুশি সে পেতে চায় তাহলে তার স্বামীকে রাজি করতে হবে। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তখনই রাজি হবেন যখন কোন মহিলার স্বামী রাজি হবে। যদি তার স্বামী রাজি না হয় তাহলে সেই মহিলা ইবাদত করবে, সেই ইবাদত কবুল হবে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুপ্রিয় মণ্ডলী, আমার মা ও বোনেরা, সকলের কাছে অনুরোধ নিজের স্বামীদের আনুগত্য পোষণ করবেন। তাদের এমন চোখে দেখবেন না যাতে এমন হয় যে আপনি বাড়ির সর্দারনি আর সে আপনার কাছে ভেগা বিল্লির মতো আছে, এমনটি যেন না হয়। কথাই বলে না যে বাইরে দাদা বাড়িতে গিয়ে সোজা, বাইরে সবকিছু করে বেড়াই কিন্তু বাড়িতে যখন ঢোকে বইয়ের কাছে চুপচাপ, এরকম যেন না হয়। একজন ছেলেকে তার মর্যাদা, তার মান সম্মান এটি দিতে হবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিন বাণী। আল্লাহ তাআলা কি বলছেন? আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, অর্থাৎ পুরুষরা শাসন করবে মহিলাদের উপর। যেই পরিবারে মহিলারা শাসন করবে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু মুমরাতান, যদি কোনো পরিবারে কোনো মহিলা শাসনকর্তানি হয় সেই পরিবারে আপনার শান্তি আসবে এর আশা করা যায় না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মণ্ডলী, তাহলে আপনার পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি নিজের স্বামীর আনুগত্য পোষণ করবেন। তারপরে 4 নম্বর যে কারণে আপনার পরিবারে শান্তি দেখা দিবে সেটি হচ্ছে অশান্তি দেখা দিবে, সেটি হচ্ছে স্ত্রীর হক আদায় না করা। একজন ছেলে যদি স্ত্রীর হক ঠিকমতো আদায় না করে তাহলে সেই পরিবারে আপনার অশান্তি দেখা দিবে, এটাই বাস্তব। 5 নম্বর যে কারণে আপনার পরিবারে অশান্তি দেখা দেয় সেটি হচ্ছে একজন মহিলার বেপরদার সহিত রাস্তায় বের হওয়া। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মানব জাতি, তোমরা শুনে নাও,
তোমরা জেনে রেখে দাও যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা বাড়িতে অবস্থান করবে। তোমাদের মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে তারা বাড়িতে অবস্থান করবে এবং তাদের প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না। তারা জাহিলি যুগে, বর্বরতার যুগে যেমন কোন মহিলা রাস্তায় বেপরদার সহিত বেশ্যা নারীর মতো বের হতো, তারা যখন কোন রাস্তায় বের হবে, কোন জায়গায় প্রয়োজন ভাবে যাবে, নিজের শরীরকে প্রদর্শন করবে না, নিজের সম্ভ্রমকে ঢেকে রাখবে, নিজের যে মান মর্যাদা সেই মান মর্যাদাকে বজায় রাখবে। এটি মহান রব্বুল আলামিনের বাণী। এমনকি যখন কোন মহিলা রাস্তায় বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাশরাফা শয়তান, শয়তান তার তাজ্জা করে, শয়তান তার পিছা করে এবং বলতে থাকে শয়তান যখনই চায় তাকে পথভ্রষ্ট করতে পারে। সেই জন্য মহান রব্বুল আলামিন বললেন তারা বাড়িতে অবস্থান করবে, তারা বাইরে বের হবে না। যদি তারা বাইরে বের হতে চায় তাহলে তাদের করণীয় হবে ফাসালু মিন ওয়ারাই হিজাব। তারা যদি কোনো রকমের দরকার পড়ে, প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য বের হতে হয়, তাহলে সেটি হবে পর্দার সহিত, শালীনভাবে, ইসলামী রমণীর মতো। যদি এমনটি না হয় তাহলে সেই মহিলা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইমা ইমরাতিন ইস্তারাত ফামারাত আলা কওমিন ফায়াজিদু মির রিহা ফাওয়াজানিয়া। যদি কোনো মহিলা রাস্তায় বের হয় মানুষকে প্রদর্শন করার জন্য, আর সেই মহিলাকে যদি 4-5টি ছেলে দেখে কুকুরের মতো লেলিয়ে পড়ে, তাহলে সেই মহিলা জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মহিলা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের যে সুগন্ধ, যে সেন্ট, সেই মহিলা পাবেন। কার জন্য বলছেন? যেই মহিলা বেপরদা ও বেপরদার সহিত রাস্তায় চলাফেরা করবে। ও মেয়ে তুমি পর্দা করো, পড়ো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ও মেয়ে তুমি পর্দা করো, পড়ো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। পর্দা হলো নারীর ভূষণ, ঢেকে রাখো তোমার গঠন। পর্দা হলো নারীর ভূষণ, ঢেকে রাখো তোমার গঠন। তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। ও মেয়ে তুমি পর্দা করো, পড়ো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ও মেয়ে তুমি পর্দা করো, পড়ো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। সেজন্য আমার মা ও বোনেরা বিনীত অনুরোধ যে আপনারা যখনই বাড়ি থেকে বের হবেন পর্দার সহিত বের হবেন। তারপর 6 নম্বর যে কারণে পরিবার অশান্তি দেখা যায় সেটি হচ্ছে ও স্বামী ও স্ত্রীর গোপনীয় অঙ্গ, গোপনীয় বিষয় মানুষের সামনে প্রকাশ করা। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে যে গোপনীয় বিষয় সেটা আপনাদের দুইজনের মধ্যে থাকবে। আমি এবং আমার স্ত্রীর মধ্যে যে গোপনীয় বিষয় সেটা আমাদের দুইজনের মধ্যে থাকবে, 3 জন তৃতীয় ব্যক্তি কেউ হবে না। যদি এমন কেউ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনা শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি আর রাজুলু ইফযা ইলা ইমরাতিহি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশিরু শিররাহা, যে একজন মহিলা নিজের স্বামীর সাথে নিজের আবৃতকে খুলে দেয়, ঠিক একজন পুরুষও নিজের স্ত্রীর কাছে নিজের পোশাক আশাকে খুলে দেয় এবং তৃতীয় ব্যক্তিকে সেই ব্যক্তিরা যদি জানায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তিকে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাকিয়ে দেখবেন। এমনকি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন মহিলা একজন পুরুষের সাথে লিবাসের মতো থাকবে। একজন পুরুষ একজন মহিলার কাছে, একজন স্ত্রীর কাছে লিবাসের মতো থাকবে। যেমন মনে করেন আমি আমার পোশাক আশাক পরে আছি, আপনি আপনার পোশাক আশাক পরে আছেন। আপনি যে পোশাক আশাক পরে আছেন আপনার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, আমি আমার যে পোশাক আশাক পরে আছি আমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। কি কারণে? কারণ আমি পোশাক পরে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম, সেই মহিলারা তোমাদের জন্য লিবাস। তোমরা যদি নিজের পোশাককে খুলে দাও, তারা এমন ভাবে থাকবে, নিজের গোপনীয় বিষয়কে লুকিয়ে থাকবে যে তোমাদের গোপন অঙ্গের কথা, গোপন বিষয়ের কথা তৃতীয় ব্যক্তি জানতে পারবে। কে বললেন? মহান রব্বুল আলামিন। সুপ্রসিদ্ধ মণ্ডলী, যদি এমনটি হয়ে থাকে যে আপনি নিজের স্ত্রীর গোপনীয় বিষয়কে আপনার একজন বন্ধুকে বলছেন যে আমার স্ত্রীর সাথে এমন এমন কাজ করেছিলাম, তার জিনিস এমন এমন এমন, এরকম যদি হয় তাহলে মনে করবেন সেদিন আপনার জান্নাতে যাওয়ার আগেই আপনি দাঁড়িয়ে যাবেন। সময় আমার কাছে যেহেতু খুব স্বল্প, আমি খুব সংক্ষেপে বলছি। 7 নম্বর যে কারণ আমাদের পরিবারে অশান্তি দেখা দেয়, সেটি হচ্ছে আপনার মা বাবার সাথে সুস্বাদু ব্যবহার না করা, মা বাবার সাথে ঠিকঠাক ব্যবহার না করা, তাদের খিদমত না করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিনের ফয়সালা, ওনার ফয়সালা, তার মধ্যে দুটি ফয়সালা হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র ইবাদত হবে মহান রব্বুল আলামিনের, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার। আমি বান্দা তোমার, তুমি মালিক আমার, হে ইলাহি তোমার দ্বারে আমি করি ফরিয়াদি। যত ঝড় আসুক, যত প্রাণ ভাসুক, তবু আমি যেন করি তোমারি গোলামি। আমি বান্দা তোমার, তুমি মালিক আমার, হে ইলাহি আমি দারে করি এই ফরিয়াদি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত। দ্বিতীয়, পিতা মাতার সাথে সুস্বাদু ব্যবহার। যেই পিতা মাতা আপনার কষ্টে লালন পালন করেছে, ওয়াহানা না ওয়ালা ওয়াহানা, শুধুমাত্র একটি উপমা দিচ্ছি, অনেক ছিল কিন্তু সময় যেহেতু আমাকে এত মিনিট দেওয়া হবে আমি জানতাম না। একটি উপমা বলছি, আপনার মা আপনাকে কত কষ্ট গর্ভধারণ করেছে। মেডিকেল সায়েন্টিস্ট দ্বারা প্রমাণিত, যদি কোনো ব্যক্তিকে 47 ইউনিটের বেশি যদি ব্যথা দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি হয় মারা যাবে, না হলে বেহুশ হয়ে যাবে। কিন্তু একজন মা যখন নিজের বাচ্চাকে প্রসব করে, জন্ম দেয়, তখন মেডিকেল সায়েন্টিস্টরা বলছে যে একজন মা নিজের বাচ্চাকে জন্ম দিতে গিয়ে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করে। 57 ইউনিটের বেশি ব্যথা। যেই ব্যথা যদি আপনি অনুভব করতে চান, আপনার শরীরে 206টি হাড্ডির মধ্যে একসঙ্গে 20টি হাড্ডি যদি মর মর করে ভেঙে দেওয়া হয়, যতটুক ব্যথা পাবেন তার থেকে বেশি ব্যথা পাই কে? আপনার এবং আমার মা। সেই মাকে আমি আপনি দেখতে পারি না। তাদের শেষ বয়সে ঠিকানা হয় পুরো ঘর, তাদের শেষ বয়সে তাদের জায়গা হয় লাত, ঝাঁটা ইত্যাদি। সুপ্রসন্ন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জিজ্ঞাসা করুন। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। সুপ্রসন্ন মণ্ডলী, আমি আমার বক্তব্য আর আগে নিয়ে যাচ্ছি না। আমি প্রায় 60টি কারণ বললাম, এখনো আপনার কয়েকটি কারণ বাকি থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার তৌফিক দেয়, কোন সময় আপনাদেরকে শোনাবো। আমি সর্বশেষ যেটিকে বলে আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি, যে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী দুনিয়া নয়, সকলকে একদিন মরতে হবে। আপনি পৃথিবীর বুকে যেটি করে যাবেন সেটি আপনার জন্য থাকবে। এই যে আপনার মসজিদের জন্য টাকা উঠাচ্ছেন, 1 টাকাও যদি আপনি দান করেন লিল্লাহিয়াতের জন্য, সেটা আপনি দেখতে হবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিঞ্চিত পরিমাণে। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে যদি তোমরা কোন রকম সামান্যতম জিনিস হয় তাকে তুচ্ছ মনে করো, লা তাহতাকিরান্না মিনাল মা'রুফি শাইআ। আপনারা সকলে জানেন যে একজন বেশ্যা মহিলা সারা জীবন ব্যভিচার করেছে, শেষ অবস্থায় একজন কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গেছে। খুব ছোট্ট একটি কাজ। আর তার পরিপ্রেক্ষিতে একজন মহিলা একটি বিড়ালকে আপনার খুঁটিতে বেঁধে রাখার কারণে সেই ক্ষুধা এবং পিপাসার কারণে মারা যায়, যার কারণে তাকে জাহান্নাম যেতে হয়েছে। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পরিষ্কার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমরা যে জিনিসগুলো শ্রবণ করলাম কিঞ্চিত হলেও তার উপর যেন আমল করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাতে করে আমার মুর্শিদাবাদ থেকে এসে সেই কষ্টের ফল যেন আমরা আপনাদের কাছে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনকে সঠিকভাবে বোঝার, তারপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। जज़ाकल्लाहु अहसन जज़ा। जो आपके सामने टाइम नहीं है, जो एक पर एक सबको टाइम दिया जाए, अल्हम्दुलिल्लाह। अल्लाह जो कहने के सब पर अमल करने के लिए तौफीक दे। उसके बाद हमारे भाई जो यहीं पर जाने मन और सबके जान पहचान यहीं के रहने वाले, लेकिन वही आज आपके सामने रूबरू है, जिनका नाम इमदादुल हक, जिन्होंने मजहरी, जिन्होंने बहुत दक्षिण दिनाजपुर से चलकर आपके सामने आए हैं, बंगला गजल और तकारीर से आपको गुनगुनाएंगे। इसीलिए दिल थाम कर बैठे, इंशाअल्लाह यही खतीब लास्ट है, आखिरी कड़ी है, और इन्हीं का तकरीर सुनकर हम लोग यहीं से चल दुआ पढ़ के आखिरी मजलिस की दुआ पढ़ के हम लोग यहाँ से उठ के जाएंगे। मैं मुअद्दबना गुजारिश करूंगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह